ফ্রেন্ডস, আজকে আবার দেখো তোমাদের সামনে তুলে ধরলাম একটা নতুন ধরনের ক্রাফট। এটাও কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে করা ফুলগুলো। দেখেছো গোলাপ ফুলগুলো কেমন হয়েছে? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। কী দিয়ে করেছি বলো তো এগুলো বন্ধুরা? এই দেখো, আমাদের জামা কাপড় কিনলে তার ভিতরে যে এরকম ধরনের পাতলা পাতলা স্পঞ্জগুলো থাকে, সেগুলো দিয়ে করেছি। এর আগেও একটা এরকম পরি বানিয়ে তোমার দেখেছিলাম, পুতুল বানিয়ে এই স্পঞ্জ দিয়ে করে দেখেছিলাম। আজকে আমি গোলাপ ফুল দিয়ে করে দেখাচ্ছি গোলাপ ফুল কেমন করে করতে হয়। হ্যাঁ, এটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় করা। এই আইডিয়াটা কিন্তু আমি কোথা থেকে নিইনি, এটা কিন্তু আমি নিজের মাথা থেকেই করলাম। যেরকম করে আমি গোলাপ ফুলটা আগে অন্য কিছু দিয়ে বানিয়েছি, তা ভাবলাম আমি এটা দিয়ে একটু গোলাপ ফুল বানাই, কারণ এই ধরনের স্পঞ্জ আমার কাছে অনেকটাই ছিল। এবার দেখো, আমি স্পঞ্জটাকে নিয়ে আমি রং করে প্রথমে গোল গোল করে কেটে নিচ্ছি। একটা পিচবোর্ড প্রথমে গোল কেটে নিয়েছি, তারপর আমি এমনি করে গোল গোল করে কেটে নিচ্ছি। মোটামুটি 20 পিস মতো আমি স্পঞ্জ এরকম কেটে নিয়েছি। এবার আমি ধারগুলো একটু স্কেচ পেন দিয়ে, লাল রঙ স্কেচ পেন দিয়ে ধারগুলো একটু শেডিং করে দিচ্ছি। এটা অন্য বিভিন্ন কালারে তোমরা করতে পারো, এটা আমি লাল রঙ দিয়ে করছি, দেখতে ভালো লাগবে শেডিংটা করলে। এই দেখো, আমি সমস্ত ইয়েতে স্পঞ্জগুলোতে আমি কিন্তু শেডিং করে দিচ্ছি, ঠিক আছে? এই স্পঞ্জগুলো কিন্তু খুব নরম হয়, বেশি টানলে পরে আবার ছিঁড়ে যেতে পারে, তার বেশি টানলে হবে না, আস্তে আস্তে করতে হবে। এবার দেখো, ওই গোল গোল স্পঞ্জগুলোকে আমি আঠা দিয়ে দিয়ে চেনের মতো পরপর আমি করছি 7-8টা গোল আমি একসাথে এরকম করে জয়েন করছি আঠা দিয়ে। দেখো, যত বড় ফুলটা করবো ততগুলো গোল এখানে জয়েন করতে হবে। আমি মোটামুটি 8টা দিয়েছি, 8টা দিয়ে আমি জয়েন করলাম, এবার চেনের মতো করলাম। ভালো করে শুকায়নি, ওই জন্য উঠে আসছে। একটু শুকানোর পরে তারপরে গোলাপ ফুলটা করলে বেশি ভালো হয়। আমি তোমাদের দেখাবো বলে তাড়াতাড়ি করে আমি বেশিক্ষণ শুকাতে পারিনি, তাড়াতাড়ি আমি গোলাপ ফুলটা বানাতে শুরু করে দিই। দেখো, এবার আমি এই যে বাঁ দিক থেকে আস্তে আস্তে গোটাচ্ছি। এদিকে এমনি করে মোড়ালা পরে এই গোলাপ ফুলের শেপটা চলে এসছে, ঠিক আছে? গোলাপ ফুলটা হয়ে গেল, আমার দুটো খুলে বেরিয়ে গেছিলো, আমি এগুলো আবার জয়েন করে নিলাম। এবার আমি একটা দড়ি দিয়ে বেঁধে দেবো নিচেটা। এই দেখো, এরকম করে আমি আর একটা ফুলও করে নিয়েছি। এই দেখো, দেখেছি? এই দেখো, আরেকটা ফুল আমি আগেই করে নিয়েছি। এবার আরেকটা কুঁড়িও আমি করে নিলাম। কুঁড়িটাও তাই দুটো পাপড়ি দিয়ে এরকম দুটো ইয়ে দিয়ে করেছি কুঁড়িটা। এরপর আমি একটা তার নিয়েছি, দুটো তার নিয়ে আমি দেখো এই ফুলের হ্যান্ডেলটা করব। এই দেখো, ফুলের ডান্ডিলটা করার জন্য আমি তারটাকে নিয়েছি, তারটাকে আমি দেখো উপর থেকে ভেতর দিকে ভরে দিচ্ছি, আর সামনের মুখটা একটু মুড়ে দিচ্ছি যাতে বেরিয়ে না যায়। আর এটা যেহেতু স্পঞ্জটা খুবই নরম, সেই জন্য তারটা সহজে এখানে ভেতর দিয়ে ভরা হয়ে গেল। এবার দেখো, আমার কাছে গ্রিন টেপ আছে, গ্রিন টেপগুলো আমি এনেছিলাম আগে ফুল বানাবার দেখাবার জন্য। গ্রিন টেপগুলো দিয়ে খুব সুন্দর সুন্দর স্টেমগুলো করা যায়। এই গ্রিন টেপের মধ্যে কিন্তু আঠা লাগানোই থাকে, এমনি করে জড়িয়ে জড়িয়ে আমি দিচ্ছি ফুলের ডালটা করার জন্য। এবার ডালের মধ্যে দেখো এমনি করে পুরোটা জড়িয়ে দিচ্ছি। সব ফুলকোটায় আমি এখানে জড়িয়ে নিলাম, কুড়িটাও জড়িয়ে নিলাম। দেখো কেমন হয়েছে বন্ধুরা, তোমরা অবশ্যই জানাবে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করবে।